এর ধারে গিয়ে সিগারেট খেতে খেতে নিচের দিকে দেখতে লাগলাম। হঠাৎ আমার নজর একটা নৌকোর ওপরে পড়ল। একজন বুড়ো মানুষ নৌকোটাতে বসে মাছ ধরছিল। এটা দেখে আমি খুব অবাক হলাম। এই লোকটা এত রাতে মাছ ধরছে কেন? আমি মনে মনেই বললাম, ও কাকা, বড়শিতে মাছ ধরা দিচ্ছে। আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম। অমনি বুড়ো মানুষটা উপরের দিকে চোখ তুলে আমার দিকে দেখল আর আমার দিকে তাকিয়ে একটু হাসলো, আর তারপরে সামনের দিকে তাকিয়ে হাতে ছিপ নিয়ে মাছ ধরতে লাগলো। লোকটি আমার প্রশ্নের উত্তর দিল না। এটা দেখে আমার রাগ হলো, কিন্তু তারপরে আমার মনে হলো যে বুড়োটা হয়তো আমার কথা শুনতে পায়নি। এই ভেবে আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, বড়শিতে কি মাছ ধরা পড়ছে? লোকটা আবার আমার দিকে তাকিয়ে দেখলো আর আমার দিকে দেখে হাসলো, আর আমার প্রশ্নের উত্তর না দিয়ে আবার মুখ ঘুরিয়ে মাছ ধরতে শুরু করলো। লোকটার এই ব্যবহারে আমার খুব রাগ হলো। আমি বুঝতে পারলাম যে জেনে শুনেই ও আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমি আমার ব্যাগ থেকে জল বের করলাম আর ঢাকনাটা খুলে বুড়োটার গায়ে জল ছুঁড়লাম। বুড়োটা সেই জলে ভিজে গেল, আর তখনই ও আমার দিকে ঘুরে তাকালো। লোকটা রাগী চোখে আমার দিকে কটমট করে দেখছিল। এটা দেখে আমার রাগ আরো বেড়ে গেল। এই বুড়ো, চোখ নামা, না হলে চটি ছুঁড়ে মারবো। আমি কথাগুলো চেঁচিয়ে বললাম, কিন্তু বুড়োটা তাও বড় বড় চোখ করে আমাকে দেখতে লাগলো। তবে রে তোকে তো এক্ষুনি চোখ নামা বলছি। চোখ নামা, না হলে তোর মেরে মুখ ভেঙে দেবো। আমি রাগে চেঁচিয়ে ওকে বললাম, কিন্তু তবুও ওই বুড়োটা কিছুতেই চোখ নিচু করলো না। রাগে দাঁত কিড়মিড় করতে লাগলো। এই দেখে রাগে আমি দিক বিদিক জ্ঞান হারালাম। অভদ্র কোথাকার তোকে তো। এই বলে আমি হাতের বোতলটা ওর দিকে ছুঁড়ে মারলাম, আর সেটা সোজা ওর মুখে গিয়ে লাগলো। এটা দেখে আমার খুব শান্তি হলো। মনে হলো যাক, এতক্ষণে বুড়োটা উচিত শিক্ষা পেয়েছে। কিন্তু বুড়োটা তবুও আমার দিকে কটমট করে তাকিয়ে থাকলো। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেল আর দাঁতে দাঁত লাগলো। এত জোরে দাঁত ঘষাতে দাঁত কিড়মিড় করার আওয়াজ শোনা যাচ্ছিল। তার মানে বুড়োটাও খুব বেশি রেগে গেছিল। আরে কাকে চোখ রাঙাচ্ছিস? চোখ নিচে নামা, নিচে নামা, না হলে মাথায় পাথর ছুঁড়ে মারবো। আমি রাগের চোটে কথাগুলো বললাম, কিন্তু আমার কথায় ওর কিছু হেলদোল হলো না। আমি রাগে জ্বলে উঠলাম। আমার মাথা খারাপ হয়ে গেল। এবার তো বুড়োটাকে শেষ করতেই হবে। আমি নিজের মনে মনে কথাগুলো বললাম। তারপর রেলিং এর থেকে সরে এলাম আর ব্রিজে পাথর খুঁজতে লাগলাম। অবশেষে আমি একটা পাথর খুঁজে পেলাম। আমি সেটাকে তুললাম আর রেলিং এর কাছে গেলাম, কিন্তু আমি যেই নদীর দিকে তাকালাম দেখলাম নৌকাটা খালি পড়ে আছে। ওখানে সেই বুড়োটা ছিলই না। কোথায় গেল শয়তান বুড়োটা? এতক্ষণ তো এখানেই ছিল। মনে মনেই বললাম আমি। কোথাও যাইনি, তোর পেছনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার পেছন থেকে আওয়াজটা ভেসে এলো। এটা শুনে আমি চমকে উঠলাম। বুড়োটা সত্যি আমার পেছনে দাঁড়িয়ে নেই তো? আমি মনে মনে ভাবলাম। তারপর পেছনে ঘুরে তাকালাম আর বুড়োটাকে আমার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই বুড়োটা এত তাড়াতাড়ি কি করে ব্রিজে এলো, কারণ ওর নৌকাটা তো মাঝ নদীতে ছিল। আর যদিও ধরে নি যে সাঁতার কেটে এসেছে, তাও ওর জামা কাপড় দেখে তো ভেজা বলে মনে হচ্ছে না। তার উপরে ও আমার মনে মনে বলা কথাটা কি করে বুঝে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিন্তু এটুকু বুঝতে পারছিলাম যে এই বুড়োটার মধ্যে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। বুড়োটা আমার দিকেই তাকিয়েছিল। ওর চোখ আমার গলার দিকে ছিল আর ও নিজের জিভ দিয়ে ঠোঁট চাটছিল। বুড়োটার হাবভাব আমার খুব একটা সুবিধের ঠেকছিল না। আপনি আপনি এখানে কি করছেন? তুই এক্ষুনি বলছিলি না যে আমার মাথায় পাথর ছুঁড়ে মারবি? তা আমি ভাবলাম তোর যদি লক্ষ্য ভ্রষ্ট হয়, তাই সোজা তোর পায়ের কাছে চলে এলাম আমি। বুড়োটা আমায় যা বলল তা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কি হলো, এবার পাথর দিয়ে মারবি না? কথাটা বলে বুড়োটা আমার দিকে এগোতে থাকলো। কাছে আসবে না বলছি, ওখানেই দাঁড়াও, না হলে আমি সত্যি পাথর দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। আমি ওকে বললাম, কিন্তু বুড়োটা থামলো না, বরং লাফ দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল।
আমি নিচে পড়ে গেলাম আর ও আমার ওপর চড়ে বসে দাঁত দিয়ে আমার কানটা কামড়াতে লাগলো। আমি যন্ত্রণার চোটে চিৎকার করলাম। ও আমার কানটা টেনে ছেড়ে নিল। আমি ওর মুখে আমার কানটাকে দেখতে পেলাম। ও হাসতে শুরু করলো। আমি খুব ভয় পেয়ে গেলাম আর আত্মরক্ষার জন্য আমি বুড়োটাকে লাথি মারলাম আর ও নিচে ছিটকে পড়ল। আমি ক্ষত স্থানে হাত দিলাম। তখন দেখলাম ওখানে কানের কোনো চিহ্নই নেই। আমার হাত রক্তে ভরে গেল। আমার কানের জায়গা থেকে ঝরঝর